ফেলবে। আর সেজন্য গাইস এই দেখো তোমরা, আমরা কিন্তু আমাদের বাড়িতে একটা লোহার ওয়াল তুলে দিয়েছি, যাতে এই সমস্ত ভয়ঙ্কর হালকেরা আমাদের বাড়ির ভেতরে এসে আমাদেরকে মারতে না পারে। তবে গাইস এইখান থেকে পালানোর জন্য আমার দাদু বানিয়ে ফেলেছে একটা সিক্রেট রাস্তা, যেই রাস্তার সাহায্যে আমরা একটা নিরাপদ জায়গাতে যেতে পারবো। তবে গাইস আমি কি এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে যেতে পারবো সেই নিরাপদ জায়গাতে? আর আমি কি সেই সকল ভয়ঙ্কর হাল্কদেরকে মারতে পারবো? এইটা জানতে হলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস একদিন রাতে আমার ছোট ভাই একটু বাইরে ঘোরাঘুরি করার পর বাড়িতে ফিরছিল, কিন্তু আমার ছোট ভাই এটা জানতো না যে তার সামনে রাস্তায় একটা ছোট্ট গ্রিন হাল্ক শুয়ে আছে। আর আমার ভাই তো এই ছোট্ট গ্রিন হাল্কটাকে দেখতেই পায় না। ফলে গাইস এই দেখো তোমরা, আমার ছোট ভাই তো এই গ্রিন হাল্কের উপরে একেবারে পা রেখে চলে গেল। ফলে গাইস এইখানে কিন্তু এই হাল্কটা ছটফট করতে করতে সে গেল। বলে গাইস তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর ভেতরে গাইস আমার বাড়ির সামনে হঠাৎ করে কিছু কালারফুল হালকেরা চলে এসেছে। সেই কারণে গাইস এই দেখো তোমরা, এইখানে কিন্তু বাড়ির ভেতরে আমি, আমার ছোট ভাই আর আমার দাদু আটকে পড়েছি। আর আমরা কোনোভাবেই বাড়ির বাইরে যেতে পারছি না, কারণ বাড়ির বাইরে গেলেই এই সকল হালকেরা আমাদেরকে খেয়ে ফেলবে। আর সেজন্য গাইস এই দেখো তোমরা, আমরা কিন্তু আমাদের বাড়িতে একটা লোহার ওয়াল তুলে দিয়েছি, যাতে এই সমস্ত ভয়ঙ্কর হালকেরা আমাদের বাড়ির ভেতরে এসে আমাদেরকে মারতে না পারে। তবে গাইস এইখান থেকে পালানোর জন্য আমার দাদু বানিয়ে ফেলেছে একটা সিক্রেট রাস্তা, যেই রাস্তার সাহায্যে আমরা একটা নিরাপদ জায়গাতে যেতে পারবো। তবে গাইস আমি কি এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে যেতে পারবো সেই নিরাপদ জায়গাতে? আর আমি কি সেই সকল ভয়ঙ্কর হাল্কদেরকে মারতে পারবো? এইটা জানতে হলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস একদিন রাতে আমার ছোট ভাই একটু বাইরে ঘোরাঘুরি করার পর বাড়িতে ফিরছিল, কিন্তু আমার ছোট ভাই এটা জানতো না যে তার সামনে রাস্তায় একটা ছোট্ট গ্রিন হাল্ক শুয়ে আছে। আর আমার ভাই তো এই ছোট্ট গ্রিন হাল্কটাকে দেখতেই পায় না। ফলে গাইস এই দেখো তোমরা, আমার ছোট ভাই তো এই গ্রিন হাল্কের উপরে একেবারে পা রেখে চলে গেল। ফলে গাইস এইখানে কিন্তু এই হাল্কটা ছটফট করতে করতে শেষ হয়ে গেল। তবে দূর থেকে আবার এই গ্রিন হাল্কের ভাই ইয়েলো হাল্ক এবং রেড হাল্ক এইটা দেখে ফেলে, এবং এরা এটা দেখার পর অনেকটাই বেশি রেগে যায়, এবং এরা দৌড়ে দৌড়ে সোজা আমার ছোট ভাইয়ের কাছে যেতে থাকে। আর একটু পরেই গাইস আমার ছোট ভাই বাড়িতে এসে সোফাতে বসে থাকে, কিন্তু গাইস এই দেখো তোমরা, এইখানে